তোরা অলরেডি কিন্তু সিকোয়েন্স পড়ছিস, ঠিক আছে? তো এখানে দেখ সিরিজ অফ রিয়েল নাম্বারস বলতে কি বোঝায়, প্রথমে ডেফিনেশনে আসছি। তার আগে দেখ যেটা বলবো সেটা হচ্ছে ইউএনটা হচ্ছে একটা সিকোয়েন্স অফ লেট ইউএন বি এ সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস, সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস। এবার দেখ একটুখানি এই প্রসঙ্গে বলে নিই, তোরা জানিস বা তোরা অলরেডি পড়েছিস যে রিয়েল সিকোয়েন্স বা রিয়েল নাম্বারসের সিকোয়েন্স বলতে কি বোঝায় না, রিয়েল সিকোয়েন্স ইজ নাথিং বাট এ ম্যাপিং, যে ম্যাপিংটা ম্যাপ করে কোথা থেকে কোথায় না ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল নাম্বারে। তার মানে তোরা দেখ সিকোয়েন্সে পড়েছিস যে একটা ম্যাপিং, যে ম্যাপিংটা ম্যাপ করছে এন থেকে আর এতে, অর্থাৎ ন্যাচারাল নাম্বারের এলিমেন্টগুলো নিয়ে গিয়ে ম্যাপ করছে রিয়েল নাম্বারেতে। তাহলে এই ম্যাপিং এফ এন টু আর, এই ম্যাপিংটা কি বলা হবে, ইজ সেড টু বি এ সিকোয়েন্স ইন আর বা ইজ সেড টু বি এ রিয়েল সিকোয়েন্স। এটা তোরা অলরেডি জানিস বা পড়েছিস। এবার এইখানে আমি এই ইউএনটাকে একটা এরকমই রিয়েল নাম্বারের সিকোয়েন্স ধরে নিচ্ছি, খুব ভালো করে শুনবি মন দিয়ে। এবার এখন আমি একটা আলাদা সিকোয়েন্স কনস্ট্রাক্ট করতে চাইছি এবং সেই সিকোয়েন্সটাকে আমি নাম দিচ্ছি এসএন। এই সিকোয়েন্সটা আমি এখন কনস্ট্রাক্ট বা গঠন করতে চাইছি এবং কনস্ট্রাকশনটা যখন করব তখন এই এসএন সিকোয়েন্সটার যে মেম্বারগুলো বা সদস্যগুলো, সেই সদস্যগুলো কি কি না, এই এসএন সিকোয়েন্সটার ফার্স্ট মেম্বার যেমন ধর S1, সেকেন্ড মেম্বার হচ্ছে S2, থার্ড মেম্বার হচ্ছে S3, এরকমভাবে তোর এনতম মেম্বারটা হবে সিকোয়েন্সটার এসএন। এবার এই যে সিকোয়েন্সটা আমি একটা নতুন সিকোয়েন্স কনস্ট্রাক্ট করছি এবং এই যে মেম্বারগুলোকে আমি নিচ্ছি, সেই মেম্বারগুলোকে নিচ্ছি কোথা থেকে না, সেটাকে নিচ্ছি কিন্তু এই মাদার সিকোয়েন্স ইউএনটা থেকে। এবার আমি ডিফাইন করছি, দেখ যে লেট আস ডিফাইন, আমরা যখন সিকোয়েন্সটাকে কনস্ট্রাক্ট করছি তখন এই সিকোয়েন্সের ফার্স্ট মেম্বারটাকে আমি ডিফাইন করছি কিভাবে না, লেট আস ডিফাইন S1 ইজ ইকাল টু U1। তার মানে কি না, তার মানে এই যে ইউএন মাদার সিকোয়েন্সটা এর প্রথম টার্মটা বা প্রথম মেম্বারটাকে নিলাম এবং সেটাকেই আমি S1 দিয়ে ডিনোট করছি, S1 ইজ ইকাল টু U1। S2টাকে কিভাবে ডিফাইন করছি, সেকেন্ড মেম্বারটাকে এই সিকোয়েন্সে না, সেটা হচ্ছে তোর U1 প্লাস U2। তার মানে কি না, তার মানে এই ইউএন রিয়েল সিকোয়েন্সে প্রথম দুটো মেম্বারের যোগফল U1 প্লাস U2 নিচ্ছি। আবার এরকমভাবে S3টাকে আমি ডিনোট করছি কিভাবে বা ডিফাইন করছি কিভাবে না, S3টাকে ডিফাইন করছি U1 প্লাস U2 প্লাস U3। তার মানে কি না, তার মানে এই ইউএন সিকোয়েন্সের প্রথম তিনটে টার্ম, ফার্স্ট তিনটে টার্মের যোগফল U1 প্লাস U2 প্লাস U3, সেটাকে আমি S3 দিয়ে ডিফাইন করলাম এসএন সিকোয়েন্সটার থার্ড টার্মটা। ঠিক এইরকমভাবে যদি চলতে থাকে তার মানে এরপর বুঝতেই পারছিস এর পরের টার্মটা S4টা কত হবে, একটা একটা করে খেয়াল করে দেখ, বাড়তে বাড়তে কিন্তু যাচ্ছে। তার মানে S4টা হবে U1 প্লাস U2 প্লাস U3 প্লাস U4। এইরকমভাবে যদি আমি মানে প্রসেসটাকে কন্টিনিউ করি তাহলে আমরা সেক্ষেত্রে দেখ এসএনটা কি পাবো না, এসএনটা সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে U1 প্লাস U2 প্লাস U3 প্লাস ডট ডট দিয়ে হয়ে যাবে আমাদের UN। এবার এখন এই অবস্থাতে দেখ আমি একটা এক্সপ্রেশন যদি এরকম নিই, অ্যান এক্সপ্রেশন অফ দ্য ফর্ম, সেটা কীরকম নিচ্ছি না U1 প্লাস U2 প্লাস U3 প্লাস U4 প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিলাম, মানে এটা চলতেই থাকবে। তাহলে তখন এই এক্সপ্রেশনটাকে আমরা বলবো কি না, ইজ সেড টু বি অ্যান ইনফাইনাইট সিরিজ অথবা অর এ সিরিজ, শুধু সিরিজ। বুঝতেই পারছিস যেহেতু ইনফাইনাইট নাম্বার অফ টার্মস পর্যন্ত কন্টিনিউ হচ্ছে, মানে এর শেষ কিন্তু কোথাও নেই এখানে, এইভাবে চলতে থাকছে এইভাবে। তাহলে তখন আমরা যদি কোনো একটা এক্সপ্রেশন এরকম হয়, ঠিক আছে, দেখতে এরকম হয়, তাহলে তখন এই এক্সপ্রেশনটাকে অফ দ্য ফর্ম, যার ফর্মটা হচ্ছে এরকম, তাহলে সেই এক্সপ্রেশনটাকে আমরা বলতে পারবো কি না, ইজ সেড টু বি অ্যান ইনফাইনাইট সিরিজ অর সিম্পলি এ সিরিজ। এবং যেটাকে আমরা ডিনোট করব কি দিয়ে না, যেটাকে ডিনোট করব সামেশন ওভার এন, সামেশন ওভার এন ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি ইউএন অর সামেশন ইউএন, এই সিম্বলটা দিয়ে ডিনোট করব এবং যেটা কার সাথে সমান হবে না U1 প্লাস U2 প্লাস U3 প্লাস ডট ডট দিয়ে এইভাবে চলতে থাকবে। তাহলে তখন আমরা এই এক্সপ্রেশনটাকে বলতে পারবো ইজ সেড টু বি অ্যান ইনফাইনাইট সিরিজ অর এ সিরিজ, যেটা কি হচ্ছে না, যে সিরিজটা জেনারেট হচ্ছে কিন্তু এই ইউএন সিকোয়েন্সটা দ্বারা। তাহলে তোকে এখানে সিরিজের ডেফিনেশন তোকে যদি আনতে হয় তাহলে তোকে কিন্তু আগে সিকোয়েন্সের কনসেপ্টটা আনতে হবে।
সিরিজ কিন্তু বলতে গেলে ডেফিনেশন বলতে গেলে অবশ্যই তোকে সিকোয়েন্সের কনসেপ্ট এনে তোকে তাহলে বলতে হবে কি না ইনফাইনাইট সিরিজের ডেফিনেশন তাহলে তোকে যদি বলতে হয় এখানে যে ব্যাপারটা বললাম তাহলে দাঁড়ালো কি না সেটাকে সামারাইজ করলে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ইউএনটা যদি একটা রিয়েল নাম্বারের সিকোয়েন্স ধরি বা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি অ্যানাদার সিকোয়েন্স এসএন সেই সিকোয়েন্সটাকে কনস্ট্রাক্ট করা হচ্ছে কিভাবে না সেই সিকোয়েন্সটা কনস্ট্রাক্ট করা হচ্ছে যার প্রথম মেম্বারটা এই ইউএন রিয়েল সিকোয়েন্সটার প্রথম টার্মটা মানে ইউ1 আবার এস2টা মানে এই সিকোয়েন্সের এস2 টার্মটাকে আমি ডিফাইন করছি ইউএন সিকোয়েন্সটার প্রথম দুটো টার্মের যোগফল মানে ইউ1 প্লাস ইউ2 এইভাবে এই সিকোয়েন্সটার এনতম টার্মটা বা এনএথ মেম্বারটা এসএন সেটাকে আমি ডিফাইন করছি কিভাবে না এই সিকোয়েন্সটার প্রথম এনটা সংখ্যার যোগফল মানে ইউ1 প্রথম টার্ম সিকোয়েন্সের প্লাস ইউ2 প্লাস ইউ3 প্লাস ডট ডট দিয়ে ইউএন। এবার কি বলছি তাহলে আমরা এই সিকোয়েন্সটা নতুন একটা সিকোয়েন্স এখানে কনস্ট্রাক্ট করলাম এবং সেই সিকোয়েন্সটাকে কনস্ট্রাক্ট করলাম কার সাহায্য নিয়ে না উইথ দ্য হেল্প অফ দ্য সিকোয়েন্স রিয়েল সিকোয়েন্স ইউএন। এবার এখন যদি কোনো একটা এক্সপ্রেশন দেখতে এরকম হয় ইউ1 প্লাস ইউ2 প্লাস ইউ3 প্লাস ইউ4 প্লাস ডট ডট দিয়ে এরকমভাবে চলতে যদি থাকে তাহলে আমরা তখন এই এক্সপ্রেশনটাকে বলা হবে কি না ইজ সেড টু বি অ্যান ইনফাইনাইট সিরিজ এবং সেটাকে আমরা ডিনোট করব কি দিয়ে না সামেশন এন ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি ইউএন বা শুধু সামেশন ইউএন এই সিম্বলটা দিয়ে এবং এইটাকেই তখন বলা হবে কি না এটাকে বলা হবে ইজ সেড টু বি অ্যান ইনফাইনাইট সিরিজ হুইচ ইজ জেনারেটেড বাই দ্য সিকোয়েন্স কোন সিকোয়েন্সটা দ্বারা জেনারেট হচ্ছে না ইউএন সিকোয়েন্সটা দ্বারা এই সিকোয়েন্সটা দ্বারা তখন এই ইনফাইনাইট সিরিজটা কিন্তু জেনারেট হচ্ছে এবং এইখানে আমাদের ইউএন টার্মটা সিকোয়েন্সের ইউএন টার্মটা ইউএনটাকে বলা হবে কি না দ্য ইউএন ইজ সেড টু বি দ্য এনএথ টার্ম অফ দ্য ইনফাইনাইট সিরিজ সামেশন ওভার এন ইউএন অর্থাৎ এই ইনফাইনাইট সিরিজের এনতম টার্মটা হবে কি না সেটা হচ্ছে ইউএনটা এবং এই যে এখানে দেখ আমরা ডেফিনেশনে সিরিজের ডেফিনেশন নিয়ে আসার সময় যে একটা আলাদা করে সিকোয়েন্স কনস্ট্রাক্ট করেছিলাম যেটাকে আমি এসএন নাম দিয়েছিলাম এই এসএন সিকোয়েন্সটাকে বলা হবে কি না এসএন ইজ কল্ড দ্য সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম কথাটা লিখছি আমি এখানে এসএন সিকোয়েন্সটাকে বলা হবে ইজ কল্ড দ্য সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম কার না সিকোয়েন্স অফ পার্সিয়াল সামস অফ দ্য সিরিজ অফ দ্য ইনফাইনাইট সিরিজ সামেশন ওভার এন ইউএন অর্থাৎ এই যে সিরিজটা ইনফাইনাইট সিরিজটার কথা যেটা বলছিলাম সেই ইনফাইনাইট সিরিজটার তোর এসেনটা হয়ে যাবে কি না সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম। এবার এই সিকোয়েন্স অফ পার্সিয়াল সামের সাথে এই ইউএন সিরিজটার খুব সুন্দর একটা রিলেশন আছে সেই রিলেশনটা কি এবং খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন আছে সেই রিলেশনটা কি না সেই রিলেশনটা বলছে যে এসএন সিকোয়েন্সটা যদি কনভার্জেন্ট হয় তাহলে এই ইনফাইনাইট সিরিজটাও কনভার্জেন্ট হবে। এবার তোরা অলরেডি কোনো একটা সিকোয়েন্স কনভার্জেন্ট কখন হয় বা কোনো একটা সিকোয়েন্সের কনভার্জেন্সি সম্বন্ধে কি বলা হয় সেটা অলরেডি তোরা জানিস তার মানে কি না কোনো একটা সিকোয়েন্স কনভার্জেন্ট হওয়া মানে ওর একটা ডেফিনাইট লিমিট থাকবে নির্দিষ্ট লিমিট থাকবে সেটা এল হতে পারে বা এম হতে পারে বা যা কিছু হতে পারে কিন্তু একটা ডেফিনাইট লিমিট অবশ্যই থাকবে কোনো একটা সিকোয়েন্স কনভার্জেন্ট হওয়া মানে তাহলে আমরা সেক্ষেত্রে কি বলতে পারবো না এসএন সিকোয়েন্স এসএন বা সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম যেটাকে বলছি তার সাথে আমাদের এই ইনফাইনাইট সিরিজের সম্পর্কটা কি হলো না ইনফাইনাইট সিরিজটা সামেশন ইউএন এই ইনফাইনাইট সিরিজটাকে আমরা কনভার্জেন্ট বলতে পারবো তখনই যদি এই সিরিজটার সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম মানে এসএনটা যদি কনভার্জেন্ট হয় অ্যাজ ওয়েল অ্যাজ এই সিরিজটা ডাইভার্জেন্ট হবে ঠিক আছে এই সামেশন ইউএন সিরিজটা ডাইভার্জেন্ট হয়ে যাবে যদি কি হয় না এই সিরিজের যেটা সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম এসএনটা যদি ডাইভার্জেন্ট হয় তার মানে সিকোয়েন্স অফ পার্সিয়াল সামের সাথে ইনফাইনাইট সিরিজের রিলেশনটা কি হচ্ছে না সিকোয়েন্স অফ পার্সিয়াল সামটা কনভার্জেন্ট বা ডাইভার্জেন্ট হওয়ার ওপরে ডিপেন্ড করছে কিন্তু ইনফাইনাইট সিরিজটা কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে সিকোয়েন্স অফ পার্সিয়াল সামটা এসএনটা যদি কনভার্জেন্ট হয় সিরিজটা কনভার্জেন্ট আবার এই এসএন সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম যদি ডাইভার্জেন্ট হয় তাহলে সেক্ষেত্রে এই সিরিজটাও ডাইভার্জেন্ট হবে। এবার কনভার্জেন্ট হওয়া মানে একটু আগে বললাম আমি কোন একটা সিকোয়েন্স কনভার্জেন্ট হওয়া মানে সেক্ষেত্রে আমি কি লিখতে পারবো না সেক্ষেত্রে লিখতে পারবো লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি ইজ ইকাল টু এল যেখানে এলটা একটা ডেফিনাইট লিমিট তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারবো এসএন সিকোয়েন্সটা এল লিমিটে কনভার্ট করছে। এবার এখান থেকে দেখ ইন কেস অফ কনভার্জেন্স আমরা যদি মনে কর এসএন সিকোয়েন্সটা
আমি যদি ধরে নিই এল এর জায়গায় স্মল এস এ কনভার্জ করবে, ভালো করে শুনবি, এসএন সিকোয়েন্সটা যদি স্মল এসেতে কনভার্জ করে তাহলে সেক্ষেত্রে এই স্মল এসটাকে তখন বলা হবে কি না, এই এসটাকে বলা হবে ইজ সেড টু বি দ্য সাম অফ দ্য সিরিজ সামেশন ইউএন। অর্থাৎ এই যে সামেশন এন ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি ইউএন সমান তোরা যেটা লিখছিস u1 প্লাস u2 প্লাস u3 প্লাস ডট ডট দিয়ে এইভাবে চলছে দেখ সিরিজটা, তাহলে এই যে ইনফানাইট সিরিজ, এই ইনফানাইট সিরিজের যে সাম বা যোগফলটা, সেই যোগফলটা হয়ে যাবে কার সাথে সমান, এস এর সাথে। এটা কখন হবে না, যদি ওই ইনফানাইট সিরিজের সিকোয়েন্স অফ পার্সিয়াল সামটা কনভার্জেন্ট হয়, মানে এসএনটা কনভার্জেন্ট হবে, এবং যদি সেই সিকোয়েন্স অফ পার্সিয়াল সামটা কনভার্জ করে কোথায়, এস লিমিটেতে। তার মানে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এস এন সমান যদি এস হয়, তাহলে তখন আমরা বলতে পারবো কি না ইনফাইনাইট সিরিজটাও কিন্তু এই সাম এস এতে, মানে ওই ইনফাইনাইট সিরিজের যে সামটা হবে সেই সামটা হবে এস এর সমান, বা সামেশন এন ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি ইউএন ইজ ইকাল টু, তখন আমি বলতে পারবো এস। আর এখানে যদি মনে কর এসএন সিকোয়েন্সটা, সিকোয়েন্স অফ পার্সিয়াল সামটা যদি ডাইভার্জেন্ট হয়ে যায়, ডাইভার্জেন্ট হওয়া মানে তোরা জানিস লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এসএন ইজ ইকাল টু মনে কর সাপোজ প্লাস ইনফিনিটি অথবা যদি মাইনাস ইনফিনিটি চলে আসে, অর্থাৎ এসএন সিকোয়েন্সটা যদি ডাইভার্জেন্ট হয় তাহলে সেক্ষেত্রে আমরা একটু আগে বললাম কি না এই ইনফাইনাইট সিরিজটাও তখন কিন্তু ডাইভার্জেন্ট হবে, এবং সেক্ষেত্রে আমরা তখন বলতে পারবো দ্য সিরিজ সামেশন ইউএন ইজ সেট টু ডাইভার্জ টু প্লাস ইনফিনিটি অর মাইনাস ইনফিনিটি। অর্থাৎ লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এসএনটা সমান যদি প্লাস ইনফিনিটি হয় তাহলে ইউএন সিরিজটা ডাইভার্জ করবে কোথায় না, টু প্লাস ইনফিনিটি। আর লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এসএন সমান যদি মাইনাস ইনফিনিটি হয় তাহলে সেক্ষেত্রে সিরিজ সামেশন ইউএনটা ডাইভার্জ করবে মাইনাস ইনফিনিটিতে। তাহলে এখান থেকে আমরা যে ইন্ট্রোডাকশন পার্টটা দিলাম দেখ, বা ইন্ট্রোডাকশন পার্টেতে যা বলা হলো সেখান থেকে সামারাইজ করলে যেটা দাঁড়াচ্ছে সেটা আবার বলছি একবার, কি কি বললাম, কি কি পয়েন্ট এখানে বলা হলো। তাহলে না এখানে বলা হলো ইউএনটা একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, এটা একটা রিয়েল সিকোয়েন্স ধরেছি। আর বললাম এসএনটাকে একটা অ্যানাদার সিকোয়েন্স আমরা কনস্ট্রাক্ট করেছি, এবং সেই সিকোয়েন্সটাকে কনস্ট্রাক্ট করেছি কার সাহায্য নিয়ে না, উইথ দ্য হেল্প অফ দ্য রিয়েল সিকোয়েন্স ইউএন। এবং এই সিকোয়েন্সের আমি ফার্স্ট মেম্বার, সেকেন্ড মেম্বার, থার্ড মেম্বার সেগুলোকে ডিফাইন করছি কিভাবে না, এর ফার্স্ট মেম্বারটাকে ডিফাইন করলাম এই সিকোয়েন্সটার ফার্স্ট মেম্বার u1কে নিয়ে, s2টাকে ডিফাইন করেছি এই সিকোয়েন্সটার প্রথম দুটো মেম্বারের যোগফল মানে u1 প্লাস u2, এরকমভাবে এই সিকোয়েন্সটার এনের তম মেম্বারকে ডিফাইন করেছি কি নিয়ে না, এই সিকোয়েন্সটার এন তম টার্মের যোগফল, এন প্রথম এনটা টার্মের যোগফল বা প্রথম এনটা মেম্বারের যোগফল, অর্থাৎ u1 u প্লাস u2 প্লাস u3 প্লাস ডট ডট দিয়ে un। এবার বললাম কি না যদি কোনো একটা এক্সপ্রেশন u1 প্লাস u2 প্লাস u3 প্লাস u4 প্লাস ডট ডট দিয়ে এরকম যদি দেখতে হয় এক্সপ্রেশনটাকে, তাহলে সেই এক্সপ্রেশনটাকে আমরা বলতে পারবো এই সেট টু বি অ্যান ইনফাইনাইট সিরিজ বা অর সিম্পলি এ সিরিজ। এবং সেই সিরিজটা জেনারেট হবে কি দ্বারা না, তখন ওই সিরিজটা জেনারেট হবে এই ইউএন রিয়েল সিকোয়েন্সটা দ্বারা, এবং এই সিরিজটাকে আমরা ডিনোট করব সিম্বল, কি সিম্বল দিয়ে না সামেশন এন ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি ইউএন, বা সামেশন সিম্পলি শুধু সামেশন ইউএন, এই সিম্বলটা দিয়ে ডিনোট করব। এবার এখানে আরেকটা কথা বললাম কি না, এই যে এসএন সিকোয়েন্সটা আমরা এখানে কনস্ট্রাক্ট করেছিলাম, ঠিক আছে, এই এসএন সিকোয়েন্সটা কি বলা হবে, এই ইউএন ইনফাইনাইট সিরিজটার সিকোয়েন্স অফ পার্সিয়াল সামস, সিকোয়েন্স অফ পার্সিয়াল সামস অফ দ্য সিরিজ সামেশন এন ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি ইউএন। আর কি বললাম না, আর বললাম এখানে ইউএন টার্মটাকে বলা হবে কি না এই ইনফাইনাইট সিরিজের এন এর টার্ম, ঠিক একই রকম ভাবে u1 u2 এই টার্মগুলো বলা হবে কি না এই ইনফাইনাইট সিরিজটার ফার্স্ট টার্ম, এটা হচ্ছে সেকেন্ড টার্ম, এটা হচ্ছে থার্ড টার্ম, ডট ডট দিয়ে ইউএনটা হবে কি না ইউএন ইজ কল্ড বা ইউএন ইজ সেড টু বি দ্য nth টার্ম অফ দ্য সিরিজ সামেশন এন ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি ইউএন। আর যেটা ভাইটাল পয়েন্ট বললাম শেষেতে, সেই ভাইটাল পয়েন্টটা কি না সিকোয়েন্স অফ পার্সিয়াল সামের সাথে এই ইনফাইনাইট সিরিজটা কিভাবে রিলেটেড না, এই ইনফাইনাইট সিরিজটা কনভার্জেন্ট বা ডাইভার্জেন্ট হবে সেটা টোটালি ডিপেন্ড করবে সিকোয়েন্স অফ পার্সিয়াল সামটার উপরে। অর্থাৎ সিকোয়েন্স অফ পার্সিয়াল সামটা যদি কনভার্জেন্ট হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো এই সিরিজটা কনভার্জেন্ট, আর ডাইভার্জেন্ট হয়ে গেলে সেক্ষেত্রে এটাও হবে ডাইভার্জেন্ট। আরেকটা কথা কি বললাম না, আরেকটা কথা এখানে বললাম যদি ইন কেস অফ কনভার্জেন্স, অর্থাৎ কোনো একটা ইনফাইনাইট সিরিজের কনভার্জেন্সের ক্ষেত্রে যদি সিকোয়েন্স অফ পার্সিয়াল সামটা এস লিমিটে কনভার্জ করে
এসএনটা কনভার্জ হবে এবং সেটা যদি এসএতে কনভার্জ করে লিমিটেতে, তাহলে সেক্ষেত্রে এই ইনফাইনাইট সিরিজে যে যোগফল বা সামটা সেটা কার সাথে সমান হবে না এস এর সাথে সমান হচ্ছে। আর যদি এসএন সিকোয়েন্সটা যদি সিকোয়েন্স অফ পার্সিয়াল সামটা যদি ডাইভার্জ করে, কোথায় ডাইভার্জ করবেন না প্লাস ইনফিনিটি, অথবা যদি মাইনাস ইনফিনিটি হয়, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এসএন সমান প্লাস ইনফিনিটি, অথবা যদি মাইনাস ইনফিনিটি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো এই সিরিজটা ইনফাইনাইট সিরিজটা দ্য ইনফাইনাইট সিরিজ সামেশন ইউএন ইজ সেড টু ডাইভার্জ প্লাস ইনফিনিটি অর মাইনাস ইনফিনিটি। তাহলে দেখ এখান থেকে ইন্ট্রোডাকশন পার্টটাকে ক্লিয়ার হলো কিনা দেখে নে সবারই কাছে।